হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আহমেদ শাফি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে। গত 12ই এপ্রিল 2026 আমি ভ্রমণ করেছিলাম নাবিলের মার্সিডিজ OF 1623 মডেলের একটা এসি বাসে করে ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত। বাসটা তখন প্যাকেট ছিল, যদিও ভ্লগ আপলোড করতে করতে বেশ লেট হয়ে গিয়েছে। তো এই নাবিলের প্যাকেট মার্সিডিজ বেঞ্জ OF 1623 বাসে ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত আমার ভ্রমণ অভিজ্ঞতা কেমন ছিল, মার্সিডিজ বেঞ্জ OF 1623 মডেলের চেসিসের উপর নির্মিত নাবিলের এই বিজনেস ক্লাস এসি বাসের ওভারঅল পারফরমেন্স কেমন পেয়েছি, কেমন লেগেছে আমার কাছে, সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আর দেরি না করে চলুন মূল পর্বে ফিরে যাওয়া যাক। 12ই এপ্রিল 2026 সকাল 10টা বাজতেছে। এখন আমি অবস্থান করছি গাবতলীর মাজার রোডে নাবিল পরিবহনের কাউন্টারের ঠিক সামনেই। এখানে নাবিলের বেশ কয়েকটা কাউন্টার রয়েছে, আর আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে নাবিলের 2 নং কাউন্টার। আর এখান থেকে আজকে আমরা ভ্রমণ করব দিনাজপুর পর্যন্ত। এই ছিল নাবিল পরিবহনের 2 নং কাউন্টারের আউটলুক। চলুন আবার একটু ইন্টেরিয়রটা দেখা যাক। এপাশে ওয়াশরুম রয়েছে, এপাশে বেশ প্রশস্ত জায়গা রয়েছে যাত্রীদের বসার জন্য। আর কাউন্টারের ঠিক ডান পাশেই নাবিলের গাড়িগুলো দাঁড়ানো থাকে, আর এখান থেকে নাবিলের গাড়িগুলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। তো চলুন এবার আমার আজকের ট্যুরমেটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া যাক। এই হচ্ছে আমার ট্যুরমেট, নাবিল পরিবহন মার্সিডিজ বেঞ্জ OF 1623 মডেলের উপর নির্মিত একটি বিজনেস ক্লাস এসি বাস। 2026 সালের একদম শুরুর দিকে নাবিল পরিবহন তাদের বহরে 4 ইউনিট বিজনেস ক্লাস মার্সিডিজ বেঞ্জ OF 1623 মডেলের এসি বাস যুক্ত করে। নাবিল পরিবহন তাদের এই গাড়িগুলোর ডিজাইনে বেশ ভিন্নতা আনার চেষ্টা করেছে। বিশেষ করে ফ্রন্টটা শুরুতে ভালো না লাগলেও এখন খুবই ভালো লাগতেছে সামনাসামনি দেখতে। এছাড়া পেইন্টটাও দারুণ হয়েছে। তাছাড়া এসকেএস বডির মতো সাইড প্রোফাইল করার কারণে বডিটাও দেখতে বেশ ভালো লাগতেছিল। আর যদি ব্যাকের কথা বলি, ব্যাকটা একটু উঁচু উঁচু লাগে, মানে চিকন টাইপের, বাট ওভারঅল সবকিছু মিলে আসলে খুব একটা খারাপ না, ভালোই লাগতেছিল। আর সেদিন আমার ট্যুরমেট ছিল এই গাড়িটা 125501। আমি যখন ভ্রমণ করেছিলাম তখন এই গাড়িটা অলমোস্ট প্যাকেট ছিল, তাই গাড়ির বডিটা একদম চকচক করতেছিল দেখতে। এখন কেমন আছে ঠিক জানি না, বাট ভালোই লাগতেছিল সেদিন গাড়িটাকে দেখে আসলে সামনাসামনি। রিসেন্টলি আমাদের দেশের গ্যারেজগুলা বেশ দারুণ কিছু বডি তৈরি করেছে, যেগুলোর মধ্যে নাবিল পরিবহনের এই গাড়িটা অন্যতম। এই গাড়িটা দেশের তৈরি, বাট সাইড থেকে দেখতে এটাকে পুরো লাক্সারিয়াস একটা বাস মনে হয় যে বাহির থেকে বিল্ড করে নিয়ে আসছে দেশে। তো এই ছিল নাবিল পরিবহন 125501 এর এক্সটেরিয়র। তো চলুন এবার গাড়িটার ইন্টেরিয়রটা একটু দেখে নেওয়া যাক। এই হচ্ছে মার্সিডিজ বেঞ্জ OF 1623 মডেলের ড্যাশবোর্ড, আর এই হচ্ছে নাবিলের ফ্রন্ট ভিউ। সামনের সিটগুলো থেকে বেশ ভালোই ভিউ পাওয়া যায়। গাড়িটা হচ্ছে বিজনেস ক্লাস ফরমেশনে তৈরি। মোট 28টি আসন রয়েছে, এক পাশে সিঙ্গেল, অন্য পাশে ডাবল সিট। নাবিল পরিবহন তাদের ইন্টেরিয়রের লাইটিংটাও বেশ ভালো করেছে। পাশাপাশি প্রত্যেকটা সিটে কিন্তু ব্ল্যাঙ্কেট রয়েছে। আর যদি সিটের কাভারের কথা বলি, কালারটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, বাট সিটে বসে কিন্তু মজা আছে। সিটে বসে কোনো পেইন খাইনি ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত। এছাড়াও প্রত্যেকটা সিটের সাথে নেক পিলো রয়েছে, মানে ওভারঅল বিজনেস ক্লাস হিসেবে যা যা লাগে সবকিছুই রয়েছে এই বাসটাতে। আপনি যদি নাবিলের এই বাসের সাথে ঢাকা থেকে দিনাজপুর যেতে চান এই সিটগুলোতে বসে, তাহলে আপনাকে ভাড়া গুনতে হবে 1400 টাকা। ইতিমধ্যে ঘড়িতে বাজতেছে সকাল 10:45। ঢাকা থেকে আমাদের ছাড়ার কথা ছিল 10:30, বাট কয়েকজন যাত্রীর জন্য আমাদের প্রায় 15 মিনিটের মতো লেট করতে হয়। তো যাই হোক, সকাল 10:45 আমরা আমাদের গন্তব্য দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি আল্লাহর নাম নিয়ে। সকাল 10:55 আমরা এখন আমিনবাজার অতিক্রম করছি। বলে রাখা ভালো যে সেদিন আমরা 3 জন যাচ্ছিলাম একসাথে। সো আমাদের হচ্ছে A1 to 3 তিনটা সিটি আমাদের ছিল, যার কারণে আমি শুরুতে A3-তে বসেছিলাম, বাট পরবর্তীতে আবার A1-এ চলে যাই। মূলত আপনাদেরকে ভালো একটা ভিউ দেখানোর জন্যই A3 এবং A1 দুই জায়গা থেকে ভিডিও করার ট্রাই করেছি, যে কোন জায়গা থেকে ভালো ফুটেজ আসে। বাট নাবিলের ফ্রন্ট গ্লাসে সান প্রোটেক্টর লাগানোর কারণে আসলে তেমন একটা ভিউ পাওয়া যাচ্ছিল না, যদিও পরবর্তীতে ড্রাইভার সাহেবকে রিকোয়েস্ট করার পর উনি সান প্রোটেক্টরগুলো একদম গুটিয়ে দেন।
সেদিন আমাদের ড্রাইভার সাহেব, গাইড সাহেব এবং স্টাফ সাহেব খুবই অ্যাক্টিভ ছিলেন। ওনারা গুগল ম্যাপ চেক করেন এবং খোঁজখবর নিয়ে দেখেন যে বাইপেলে বিশাল জ্যাম আছে, তাই হচ্ছে মানিকগঞ্জের দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তা ধরেন এবং পরবর্তীতে ধামরাই থেকে ডানে চলে আসেন, আর যেটা দিয়ে আসলে আমরা ফাড়ি মেরে একটানে কালিয়াকৈর চলে যাই, একটু জ্যাম পাই না এই চিপা রোডে। গাছপালার ভিতর দিয়ে এই চিপা রোডে চলতে আসলে ভালোই লাগতেছিল। আমাদের পিছনে হানিফের ভলভো ঢুকাই দিছিল এই রোডে, জানি না সে কিভাবে এই রোড পার করছে। তবে মোটামুটি প্রায় 3 ঘন্টার মতো টাইম আমরা সেভ করে ফেলছি এই রোডে ঢুকিয়ে, কারণ বাইপেলে হিউজ পরিমাণে জ্যাম ছিল ওই দিন। তো উপভোগ করুন ধামরাই কালিয়াকৈরের চিপা রোডে গাছপালার ভিতর দিয়ে নাবিল পরিবহন মার্সিডিজ বেঞ্চ OF 1623 ছুটে চলা। ঘড়িতে বাজতেছে 12:40। ইতিমধ্যে আমরা কালিয়াকৈর পার হয়ে টাঙ্গাইলের মির্জাপুরে এখানে একটা হোটেলের সামনে ছোটখাটো একটা ব্রেক পাই। প্রায় 10 মিনিট পর 12:50 যাত্রীদের প্রয়োজনীয় কাজ শেষ হওয়ার পর আমরা পুনরায় যাত্রা শুরু করি আমাদের গন্তব্য দিনাজপুরের উদ্দেশ্যে। এর আগে আমি একবার মার্সিডিজ বেঞ্চ OF 1623 মডেলের এসি বাসে ভ্রমণ করেছিলাম। সেই বাসে আমি হিউজ পরিমাণ সাউন্ড পেয়েছিলাম ইঞ্জিনের, বাট এখনো পর্যন্ত নাবিলের এই গাড়িতে তেমন আহামারি কোনো সাউন্ড পাই নাই। তবে মাঝে মধ্যে একটা শব্দ করতেছিল যেটা এসি কম্প্রেসরের সাউন্ড বলে আমার কাছে মনে হয়েছে, সেটা হিউজ পরিমাণ সাউন্ড। তো এখন বাজতেছে দুপুর 1:30। আমরা অলরেডি চলে এসেছি যমুনা সেতু টোল প্লাজা। এখানে টোল দিয়ে আমরা এখন প্রবেশ করব উত্তরবঙ্গের প্রবেশমুখ যমুনা সেতুতে। যমুনা সেতু পার হয়ে আমরা নওগাঁর একটা একতার দেখা পাই, সেটাকে সুন্দর মতো ওভারটেক করে আমরা দুপুর 2টার দিকে হাটিকুমরুল ক্রস করি। আর হাটিকুমরুল থেকে আমরা ডানে ঢুকে যাই রংপুর দিনাজপুর হাইওয়ে ধরে, আর হচ্ছে রাজশাহীর গাড়িগুলো ওইখান থেকে আলাদা হয়ে যায়। এখন পর্যন্ত নাবিলের এই গাড়ির ইঞ্জিন সাউন্ড এবং পারফরমেন্স দেখে আমার কাছে যা মনে হলো যে নাবিল পরিবহন এই গাড়ির পিছনে অনেক টাকা খরচ করেছে, কারণ এর আগে আমি মার্সিডিজ বেঞ্চ OF 1623 এসি বাসে ভ্রমণ করেছি, বাট এত স্মুথ সাউন্ড আমি পাইনি। পুরাই অশোক লেল্যান্ড এবং ইঞ্জিনের অসহায় আত্মসমর্পণ দেখা গেছে সেটাতে। যদিও নাবিলের এই গাড়িতে এসির জন্য আলাদা কোনো সাব ইঞ্জিন নেই, এবং আমি আগে যে বাসে ভ্রমণ করেছিলাম মার্সিডিজ বেঞ্চ OF 1623 সেই বাসেও সাব ইঞ্জিন ছিল না, বাট ওই গাড়িটার অ্যাক্সেলারেশন ছিল খুবই জঘন্য এবং স্লো। আর নাবিলের অ্যাক্সেলারেশন
খুবই জঘন্য না, বাট ওভারঅল সবকিছু মিলে যে ওরকম ভালো এমনও না, বাট এতটাও খারাপ না। তবে মার্সিডিজ বেঞ্জ ও F16 মডেলের নন এসি বাস কিন্তু অ্যাক্সেলারেশন অনেক বেশি ফাস্ট, বাট এসি বাস তৈরি করলে আসলে এসি কম্প্রেসারের কারণে এখানে কিছুটা ভাটা পড়ে অ্যাক্সেলারেশনে, যার কারণে এটাতে 1J থেকে কিছুটা স্লো অ্যাক্সেলারেশন মনে হয়েছে, বাট এতটাও জঘন্য না। আমি আগে যেমন মার্সিডিজ বেঞ্জ F16 খুবই জঘন্য পেয়েছিলাম, নাবিলে আসলে সেটা পাইনি, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে নাবিল পরিবহন কর্তৃপক্ষ এটাতে বেশ ভালো পরিমাণ টাকা খরচ করেছে। আমাদের নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে 30 মিনিটের যাত্রা বিরতি দিতে যাচ্ছি। আপনারা এই 30 মিনিটের মধ্যেই আপনাদের যাবতীয় কাজ সেরে আবার নিজেদের আসন গ্রহণ করবেন। আপনাদের সাথে থাকা মানি ব্যাগ, হ্যান্ড ব্যাগ, ল্যাপটপ, এখন ঘড়িতে বাজতেছে দুপুর 2:15। আমরা অলরেডি চলে এসেছি নাবিলের নিজস্ব হাইওয়ে রেস্টুরেন্ট, নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে। এখানে আমরা প্রায় 30 মিনিটের যাত্রা বিরতি পাই, কারণ 20 মিনিট যাত্রা বিরতি, পাশাপাশি নাবিল এখান থেকে তেলও নেয়, এখানে তাদের পাম্প আছে, নিজস্ব পাম্প। তো ইতিমধ্যে আমরা খাবার দাবার শেষ করে চলে এসেছি হোটেলে। এসে নাবিলের আরো 2 ইউনিট মার্সিডিজ বেঞ্জ F16 দেখা পাই, মানে তাদের মোট 4 ইউনিট মার্সিডিজের মধ্যে 3 ইউনিট মার্সিডিজের সাথে সেদিন দেখা হয়ে যায়। অবশ্য শুনতেছি খুব তাড়াতাড়ি তারা আবারও নন এসি মার্সিডিজ বেঞ্জ বাস যুক্ত করবে তাদের বহরে, তো তাদের জন্য শুভকামনা রইল। হোটেল বিরতি 30 মিনিট থাকার কথা থাকলেও আমাদের এখানে প্রায় 45 মিনিট টাইম চলে যায় হোটেল বিরতিতে। এখন ঘড়িতে বাজতেছে দুপুর ঠিক 3টা, আর দুপুর 3টায় আমরা হোটেল থেকে বের হই আমাদের গন্তব্য দিনাজপুরের উদ্দেশ্যে। এতক্ষণ তো আমি সামনে বসে আসলে সবকিছু চেক করতেছিলাম, এবার আমি একটু পিছনে বসবো হোটেল থেকে বের হয়ে, একদম গ্যালারি রোতে বসে কেমন ফিল পাই আসলে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে। তো কিছুক্ষণ পিছনে বসে থাকার পর যেটা বুঝলাম যে এই গাড়িটা তো ফ্রন্ট ইঞ্জিনের বাস, তাই সামনে হিউজ পরিমাণ সাউন্ড থাকলো, পিছনে কিন্তু একদমই সাউন্ড নেই বললেই চলে। তবে সাসপেনশনের কথা যদি বলি, সামনে সাসপেনশন ফার বেটার পিছন থেকে, পিছনে বেশ গায়ে লাগে বলতে হবে, পিছনে মোটামুটি ভালোই গায়ে লাগে আসলে। তবে নাবিলের এই সিটগুলোর প্রশংসা করতে হয়, সিটগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। তো কিছুক্ষণ পিছনে বসে থেকে আমি আবারও সামনে চলে আসি। এখন ঘড়িতে বাজতেছে দুপুর 3:30। আমরা এখন অতিক্রম করছি বগুড়া। এই জায়গায় এসে আমাদের দিনাজপুর যাওয়ার প্ল্যান চেঞ্জ করি, কারণ হিলি থেকে আমাদের রাতের বেলা টিকিট করা ছিল, তাই আমরা চিন্তা করি যে বিরামপুর নেমে হিলি চলে যাব, দিনাজপুর আর যাব না। তাই এতক্ষণ আমাদের গন্তব্য দিনাজপুর পর্যন্ত থাকলেও বর্তমানে এখন থেকে আমাদের গন্তব্য হচ্ছে এই বাসের সাথে বিরামপুর পর্যন্ত, যেটা দিনাজপুর জেলারই অন্তর্গত।
বগুড়া পার করছিলাম, ঠিক তখন হঠাৎ করে আলহামরার R8 বুলেটের মতো ডান পাশ দিয়ে এসে বেরিয়ে যায়। এরপর আমরা আর ওই গাড়ির দেখা পাইনি। এখানে আসলে অ্যাক্সেলারেশনের অনেক বড় একটা ফ্যাক্ট কাজ করে, যেহেতু সাব ইঞ্জিন নেই আমাদের গাড়িতে। সো আমাদের অ্যাক্সেলারেশন টিপিক্যাল যে মার্সিডিজ বেঞ্জ ওয়েভ 16 সেটা থেকে অনেকটা স্লো। সবকিছু মিলে মার্সিডিজ বেঞ্জ ওয়েভ 16 এর অ্যাক্সেলারেশন 1J থেকে ফাস্ট, বাট এসিতে মার্সিডিজ বেঞ্জ ওয়েভ 16 এর অ্যাক্সেলারেশন 1J থেকে অনেক স্লো। সেখানে R8 এর সাথে তুলনা করলে তো আসলে রাত আর দিন তফাৎ। সো আমরা যে R8 এর বাম্পারও আর খুঁজে পাবো না, সেটা আগে থেকেই অনুমেয় ছিল। এখন ঘড়িতে বাজতেছে বিকাল 4টা। আমরা ইতিমধ্যে গোবিন্দগঞ্জ থেকে বামে ঢুকে গিয়েছি এবং দিনাজপুর হাইওয়ে ধরে ছুটে চলছি আমাদের গন্তব্য বিরামপুরের উদ্দেশ্যে। গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরের এই হাইওয়েটা অনেক সুন্দর, আমার কাছেও বেশ ভালো লাগে, অনেকেরই ফেভারিট রাস্তা এটা। তো চলুন উপভোগ করা যাক। গোবিন্দগঞ্জ থেকে বিকাল 4টা আমরা বামে ঢুকি দিনাজপুর রোডে এবং সেখান থেকে আমরা ইতিমধ্যে গুড়াঘাট এবং আমবাড়ি পার হয়ে অলরেডি বিরামপুরের কাছাকাছি চলে এসেছি। এখন ঘড়িতে বাজতেছে বিকাল 4:45 আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব বিরামপুরে। সবকিছু মিলে যদি নাবিলের সার্ভিসের কথা বলি তাহলে অন এভারেজ বেশ ভালো সার্ভিস পেয়েছি। পুকটুক নিয়ে আসলে কিছু বলতে চাই না, এমনিতে ট্রল ভিডিও বানাই সেটার হিসেব আলাদা, বাট ব্লগে আসলে এসব নিয়ে কোনো কথাই বলতে চাই না আমি। ড্রাইভার সাহেবের ড্রাইভিং যথেষ্ট ভালো ছিল। মার্সিডিজ বেঞ্জ ওয়েভ 16 এর টপ স্পিড 120, উনি প্রায় সময় 100-র উপরে গাড়ি চালিয়েছেন। গাইড সাহেবের বিহেভিয়ারও ভালো ছিল, স্টাফের অ্যাক্টিভিটিও বেশ ভালো ছিল। আর মার্সিডিজ বেঞ্জ ওয়েভ 16 নিয়ে যেটা বলার সেটা আসলে পুরো ভিডিও জুড়ে আমি বলেছি। তো যাই হোক, বিকাল ঠিক 5টায় আমাদেরকে নাবিল পরিবহন বিরামপুরে নামিয়ে দিয়ে যায়, অর্থাৎ 10:45 ঢাকা থেকে ছেড়ে এসে বিকাল 5টায় আমরা নেমে যাই বিরামপুরে। সব মিলিয়ে আমাদের মোট টাইম লেগেছে প্রায় 6 ঘন্টা 15 মিনিটের মতো। ওভারঅল জার্নি ভালো ছিল, বেশ ভালো একটা জার্নি ছিল। তো আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ভ্লগে। ধন্যবাদ সবাইকে।